তো তারপর দিন বেরিয়ে গেছিলাম ট্রেনে করে, এখন যাচ্ছিলাম বুঝতেই পারছো দেখে। আর বেরিয়ে পড়েছিলাম হচ্ছে গিয়ে দীঘা থেকে এসে অনেকটাই কালো হয়ে গেছি, তাই জন্য একটুখানি নিজেকে ফ্রেশ করার জন্য পার্লারে চলে যাচ্ছিলাম। হ্যাঁ, তোমরা হয়তো ভাবতেই পারো যে নিজে কেন বাড়িতে করিনি, বাড়িতে সব কিছু আছে। হ্যাঁ, বাড়িতে করা যায়, কিন্তু আমি বাড়িতে নিজে কিছু করিনি, কারণ কি নিজে করা আর অন্যের হাতে করা একটা ব্যাপারটা আলাদা, তোমরা হয়তো জানোই সেটা। তাই জন্য আমি একটু নিজেকে ক্লিন করতে চলে গেলাম, বেরিয়ে পড়লাম, দুপুর দুপুর বেরিয়ে পড়লাম। আর আর এখন আছি টোটোতে। তারপর চলেছি এখন গন্তব্যস্থলে। আর এখানে হচ্ছে দিদির পার্লার, এখানে হচ্ছে আমার ব্যাগ রাখা আছে। দিদি এখনো আসেনি, সেই জন্য আমাকে এখানে বসে বসে ওয়েট করতে হচ্ছে। খুবই রোদ উঠেছে এখানে, আর আশেপাশে লোকজন যাচ্ছে আমাকে বাড়িতে। একটা ব্যাপার, ওয়েট তো করতেই হবে। আর এখন হয়তো তোমরা দেখে বাইরেটা বুঝতেই পারছো যে সন্ধ্যা হয়ে গেছে। না, কিন্তু সন্ধ্যা হয়নি, এখন প্রায় 4টে 4:30 এরকম বাজছিল। তার মধ্যে মেঘ, কালো করে আকাশ এসে মেঘ করে এত বৃষ্টি হচ্ছে দেখেই বুঝতে পারছো। আর বিদ্যুৎ চমকার সাথে খুব জোরে বৃষ্টি হচ্ছিলো। বাড়ি যাওয়ার তো কোনো এখন উপায়ই ছিল না, তাই আমাদের বাড়ি যেতে অনেকটা লেট হয়ে গেছিলো। আর পুরো ভিজে গেছিলাম, তাই ফোনটা ভিজে যাওয়ার জন্য ভয়ে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, এখানে শেষ করছি।